উইলিসেস পরবর্তী অংশ বা শেষ অংশ। এর আগের তিনটে ভিডিওতে আমি ইন্ট্রোডাক্টরি পোর্শন এবং এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত পড়িয়েছি। আজকের ভিডিওটা দেখার আগে যারা যারা আগের ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, তাতে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাবস হার সেইল। ওই দেখো ওখানে সমুদ্র বন্দর এবং জাহাজগুলো তার পালগুলোকে স্ফীত করেছে। এখানে ভেসেল কথার অর্থ হচ্ছে জাহাজ, পাবস কথার অর্থ হচ্ছে স্ফীত করেছে এবং সেল হচ্ছে পাল। তাহলে এখানে উইলিসেস বলেছে দেখো ওই যে সমুদ্র বন্দর এবং জাহাজগুলো তার পালগুলোকে স্ফীত করেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, এবং ওইখানে অস্পষ্ট হয়ে আছে বড় অন্ধকার সমুদ্রটা। ডার্ক গ্লুম ব্রড সি, বড় অন্ধকার সমুদ্রটা যেন অস্পষ্ট হয়ে আছে। মাই ম্যারিনার্স souls that have toiled and wrought and thought with me, আমার নাবিকেরা তারা আমার সঙ্গে খেটেছে, আমার সঙ্গে পরিশ্রম করেছে এবং আমার সঙ্গে চিন্তা করেছে। টয়েলড মানে হচ্ছে খেটেছে, রট মানে হচ্ছে পরিশ্রম করেছে এবং থট মানে চিন্তা করেছে। মানে উইলিসেস এখানে বোঝাতে চেয়েছে যে তার সঙ্গীরা, তার নাবিকেরা তার সাথে সমস্ত সময়ে আছে। That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads, you and I are old. That ever with a frolic welcome took the thunder and the sunshine. তারা সবসময় আনন্দের সঙ্গে বজ্রপাতকে এবং সূর্যের আলোকে স্বাগত করেছে। And opposed free hearts and free foreheads, you and I were old. এবং মুক্ত হৃদয়ে ভাগ্যকে মেনে নিয়ে জীবনের সঙ্গে তারা মোকাবিলা করেছে। তার মানে এখানে উইলিসেস বলতে চেয়েছে তার নাবিকেরা তার সঙ্গে বজ্রপাতকে, সূর্যের আলোককে, সবকিছুকে স্বাগত করেছে এবং মুক্ত হৃদয়ে ভাগ্যকে মেনে নিয়ে তারা জীবনের সঙ্গে মোকাবিলা করে চলেছে। মানে তারা তার সাথে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় সাথে থেকেছে। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল, ডেথ ক্লোজেস অল। তাহলে এখানে কি বলেছে? ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল। যদিও আমরা বৃদ্ধ হয়ে গেছি তবুও আমাদের সেই সম্মান আছে এবং আমরা পরিশ্রম করতে পারি। তাহলে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। তাহলে যদিও আমরা বৃদ্ধ হয়ে গেছি আমাদের সেই সম্মান আছে, অনার মানে সম্মান, অ্যান্ড টয়েল এবং আমরা পরিশ্রম করতে পারি। ডেথ ক্লোজেস অল, মৃত্যুর মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে যায়। বাট সামথিং এর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোটেবল নোট মে ইয়েট বি ডান। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পূর্বে বা আগে সাম ওয়ার্ক অফ নোটেবল নোট, কিছু ভালো কাজ বা কিছু যোগ্য কাজ এখনো করে যাওয়া যেতে পারে। তাহলে মৃত্যুর মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে বা পূর্বে, এর কথার অর্থ হচ্ছে পূর্বে বা আগে এখনো কিছু যোগ্য বা ভালো কাজ করে যাওয়া যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, আর এই কাজ আমাদের মতো যারা যোদ্ধা, যারা ভগবানের সঙ্গে লড়াই করেছিল তাদের কাছ থেকে বা তাদের কাছে অশোভন বা বেমানান হবে না। তাহলে এখানে উইলিসেস বলতে চেয়েছে যে বৃদ্ধ বয়স যদিও হয়েছে তবু আমাদের সেই সম্মান আছে, আমাদের সেই পরিশ্রম করার ক্ষমতা আছে এবং যদিও মৃত্যু সবকিছু শেষ করে দেয় তবুও সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেও কিছু যোগ্য কাজ করা যেতে পারে এবং আমরা আজ আমাদের মতো এই যোদ্ধারা যারা কিনা ভগবানের সঙ্গেও লড়াই করেছিল তাদের কাছে এটা বেমানান হবে না। আনবিকামিং মানে বেমানান। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, ঠিক যেন পাহাড়ের ভেতর থেকে তারারা ঝিকমিক করছে। মানে এখানে উইলিসেস বোঝাতে চেয়েছে যে আকাশে তারারা দেখা দিচ্ছে, মানে সন্ধে নেমে আসছে। দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য ডিপ মোয়ান্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস। তাহলে কি বলেছে? দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘদিন শেষ হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য স্লো মুন ক্লাইম্স, চাঁদ ধীরে ধীরে যেন আকাশে উঠছে। ক্লাইম্স মানে চড়া বা আকাশে উঠছে। দ্য ডিপ মোয়ান্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস, মানুষের মৃত্যুর আর্তনাদ বা গোঙানির স্বর চারিদিক থেকে যেন উঠে আসছে। তাহলে মানুষের মৃত্যুর আর্তনাদ বা গোঙানির স্বর যেন চারিদিক থেকে উঠে আসছে। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট
টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এসো আমার বন্ধুরা, এখনো বেশি দেরি হয়ে যায়নি টু সিক আ নিউ ওয়ার্ল্ড, একটা নতুন জগতের খোঁজ করার জন্য। তাহলে উইলিসেস তার সঙ্গীদেরকে বা নাবিকদেরকে ডাকছে, সহনাবিকদেরকে, যে এসো আমাদের বন্ধুরা, এখনো খুব বেশি লেট হয়ে যায়নি, আমরা থেমে থাকতে পারি না নতুন একটা পৃথিবী খোঁজার জন্য, এখনো খুব বেশি লেট হয়ে যায়নি। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফিরোজ। পুশ অফ মানে ধাক্কা দাও, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফিরোজ মানে জাহাজের মধ্যে ভালোভাবে বসে দাঁড় দিয়ে আঘাত করো। স্মাইট মানে হচ্ছে আঘাত করা এবং ফিরোজ মানে হচ্ছে দাঁড় দিয়ে। ফর মাই পারপাস, কারণ আমার উদ্দেশ্য হলো হোল্ডস টু সেইল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বার্থস অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, যে যতদিন আমার দেহে প্রাণ আছে, যেখানে সূর্যাস্ত হচ্ছে, যেখানে পশ্চিমের তারারা সমুদ্রের মধ্যে স্নান করছে, সেই সমস্ত জায়গা ছাড়িয়ে ভেসে যাওয়া। তাহলে তিনি বলছেন, এসো আমার বন্ধুরা, ধাক্কা দাও জাহাজকে, জাহাজের মধ্যে সুন্দর করে বসো, দাঁড় দিয়ে আঘাত করো, কারণ আমার উদ্দেশ্য হলো যেখানে সূর্য অস্ত যাচ্ছে, যেখানে পশ্চিমের তারারা সমুদ্রের মধ্যে স্নান করছে, সেই সমস্ত জায়গা ছাড়িয়ে ভেসে চলে যাওয়া। মানে উইলিসেস বলতে চেয়েছেন তার দেহে যতদিন প্রাণ আছে, মানে যতদিন না তিনি মারা যাচ্ছেন, তিনি এই দিগন্ত ছাড়িয়ে পাড়ি দিতে চান সমুদ্রে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতেই পারে যে সমুদ্রের ঢেউ আমাদেরকে ধুয়ে নিয়ে চলে যাবে, মানে আমরা মারা যাব। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজলস, এটাও হতে পারে যে মারা যাওয়ার পরে আমরা হয়তো হ্যাপি আইলসে পৌঁছে যাব। হ্যাপি আইলস বলতে এখানে বলা হয়েছে যে মৃত্যুর পরে হয়তো আমরা স্বর্গে পৌঁছে যাব। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলিস, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাবো সেই মহান অ্যাচিলিসকে। অ্যাচিলিস হচ্ছে ট্রজান ওয়ারে বা স্পার্টার সাথে ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল, সেই বিখ্যাত ট্রজান ওয়ারের একজন মহান যোদ্ধা, এবং এই অ্যাচিলিস একটা খুব বড় ভূমিকা পালন করেছিল। তাহলে বলেছে সেই অ্যাচিলিস যে কিনা মৃত্যুর পরে সেই স্বর্গপ্রাপ্তি হয়েছে, সেই মহান যোদ্ধা হ্যাপি আইলসে পৌঁছেছে, তার মতোই আমরাও হয়তো সমুদ্রের ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেলে আমরা মারা যাব, আমরা হ্যাপি আইলসে পৌঁছে যাব, সেখানে আমাদের সাথে অ্যাচিলিসের সাক্ষাৎ হয়ে যেতে পারে। হুম উই নিউ, যাকে আমরা জানি। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, অ্যান্ড দো উই আর নট নাও that strength which in old days moved earth and heaven, that which we are. তাহলে কি বলছে? দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, মানে যদিও আমাদের অনেক কিছু চলে গেছে, তবুও অনেক কিছুই আমাদের কাছে এখনো বেঁচে আছে। উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ which in old days, we are not now that strength which in old days, আমাদের মধ্যে এখন আর সেই রকম শক্তি নেই যেটা আমাদের আগে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, মানে পৃথিবী এবং স্বর্গ এক করে দিতাম আমরা, ওলট পালট করে দিতাম ইয়াং বয়সে। দ্যাট হুইচ উই আর, তবুও আমাদের মধ্যে এখনো যেন সেই রকমই উদ্যমতা রয়েছে, আমরা যেন তবুও আগের মতোই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, সেই একই রকম মেজাজ এবং একই রকম পরাক্রমশালী হৃদয়, মানে আমাদের মধ্যে যদিও আমরা বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো সেই শক্তি নেই যে পৃথিবী আকাশ সব এক করে দেব, ওলট পালট করে দেব, তবুও কিছুটা হলেও আমরা যেন সেই আগের মতোই আছি, সেই একই রকম মেজাজ, ইকুয়াল টেম্পার এবং সেই হিরোইক হার্টস মানে পরাক্রমশালী বীর হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যেটা কিনা সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল হয়ে গেছে, মানে আমাদের ভাগ্য যদিও আমরা সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল হয়ে পড়েছি, বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। বাট স্ট্রং ইন উইল, তাহলে যদিও সময় এবং ভাগ্যের দ্বারা আমরা দুর্বল হয়ে গেছি, তবুও ইচ্ছা শক্তি আমাদের মধ্যে স্ট্রং, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। তাহলে সংগ্রাম করার জন্যে, প্রচেষ্টা করার জন্যে, খোঁজার জন্যে এবং কখনো হার না মানার জন্য। তাহলে এটাই হচ্ছে তোমাদের উইলিসেস কবিতাটা, পুরোটারই বাংলা মানে করে আমি তোমাদের পড়িয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে।